এই মুহূর্তে কিছুক্ষণ আগে হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 ইতিহাসের পরীক্ষা সম্পূর্ণ হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্ন এসেছিল এবং তার সঙ্গে 100% সঠিক উত্তর এবং আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার যে বইটা প্রকাশ হয়েছিল সেই বই থেকে কত 90-এর মধ্যে কত কমন মিলেছে, কত কমন এসছে আমরা হাতে নাতে সেটাও প্রমাণ করব। তো এই মুহূর্তে প্রথমেই আমরা হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 ইতিহাসের প্রশ্নপত্রের প্রথম 13টি এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধান করব। তার সঙ্গে আমি পৃষ্ঠা নম্বরটাও বলে দেব যে এই প্রশ্নের উত্তর কত পৃষ্ঠায় র্যাঙ্কার বইয়ে দেওয়া আছে। তো প্রথমে গ্রুপ এর 13টি এমসিকিউ এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা রচনা করেন। তাহলে জীবনের ঝরাপাতা কে রচনা করেন? এটা সঠিক উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। এই প্রশ্নটা দেখো এমসিকিউ পর্যন্ত কিন্তু কমন মিলে গেছে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কত পাবো? র্যাঙ্কার বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় আমরা পাবো। চলো হাতে নাতে তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিই যে এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নটা আমার র্যাঙ্কার বইয়ে দেওয়া ছিল কিনা। তোমরা দেখতে থাকো। এ হচ্ছে আমার র্যাঙ্কার বইয়ের ফ্রন্ট পেজ। এবার আমরা দেখে নেব 17 নম্বর পৃষ্ঠায় সে উত্তর আছে কি না। দেখে নাও, এটা হচ্ছে 17 নম্বর পৃষ্ঠা। আর এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখো কোয়েশ্চেন, আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে ঝরাপাতা রচনা করেন, এই যে সরলা দেবী চৌধুরানী। এই যে প্রশ্ন, এ হচ্ছে তার উত্তর, আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে ঝরাপাতা রচনা করেন। এমসিকিউ পর্যন্ত কিন্তু লাইন ধরে ধরে মিলে গেছে। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখে দেব। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দেখো এই প্রশ্নের উত্তরটা 21 নম্বর পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে, 21 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্নটা, বাংলার নবজাগরণ ছিল, উত্তর হচ্ছে কলকাতা কেন্দ্রিক, 21 নম্বর পৃষ্ঠায় আছে। এই দেখো 21 নম্বর পৃষ্ঠা, আর উত্তরটাও তোমরা দেখে নাও, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। এটাও তোমার 21 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মহাবিদ্রোহে কুনওয়ার সিং ছিলেন একজন, এটা হবে জমিদার। এটাও কিন্তু তোমার 21 নম্বর পৃষ্ঠায় আছে। এতগুলো দেখানো সম্ভব না, আমি পৃষ্ঠা নম্বরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, হাতে নাতে প্রমাণ করে নাও যে আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার বইয়ে কমন এসেছে কি না তোমরা দেখে নাও, হাতে নাতে প্রমাণ করো। তারপরে দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা 25 পৃষ্ঠায় আছে। তো কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল জেনারেলভাবে 1781 খ্রিস্টাব্দে, তবে এখানে 1781 নাই, তাহলে 1780 এটাই ঠিক হবে, এটা 25 পৃষ্ঠায় আছে। পরবর্তী প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। দুর্দান্ত কমনের রেকর্ড দিতে পেরেছি, 25 নম্বর পৃষ্ঠায় আছে। কাকে দেশপ্রাণ উপাধি দেওয়া হয়েছিল? এটা হবে বীরেন্দ্রনাথ শাসমলকে। আমি তোমাদেরকে দেখাই, এই প্রশ্নের উত্তরটা দেখাই 25 পৃষ্ঠায়। এই দেখো 25 নম্বর পৃষ্ঠা, আর কোয়েশ্চেনটা দেখো, দেশপ্রাণ, এই যে কোয়েশ্চেন দেখো, দেশপ্রাণ উপাধি কাকে দেওয়া হয়েছিল? এই যে বীরেন্দ্রনাথ শাসমলকে, মিলে গেছে। দুর্দান্ত কমন দিতে পেরেছি, এটা আমি গর্ব করে বলতে পারি। হ্যাঁ, এমসিকিউ মিলে যাবে, এটা অবাস্তব ব্যাপার। এমসিকিউ মিলে যাবে, এটা অবাস্তব ব্যাপার, এমসিকিউ পর্যন্ত মিলে গেছে। পরবর্তী দেখো, সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, এটা 9 নম্বর পৃষ্ঠায় আছে। বাংলার প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়েদ্দার, এটা 21 পৃষ্ঠায় আছে। পরবর্তী দেখো, মিরার ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে, এটা তোমার 25 পৃষ্ঠাতে আছে। এতগুলো দেখানো সম্ভব না, আমি হাতে নাতে প্রমাণ করে দিলাম, পৃষ্ঠা নম্বরটাও বলে দিলাম। পরবর্তী প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে? এটা হবে ঋতিক ঘটক। পরবর্তী দেখো, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ, এটা 25 নম্বর পৃষ্ঠায় আছে। এবারে আমরা দেখে নেব SAQ বিভাগ ক্ষয়ের একটি বাক্যে উত্তর। বা দেখো প্রথম প্রশ্ন,
1911 সালে কোন দল আইএফএ শিল্ড জয়লাভ করে? উত্তর হচ্ছে মোহনবাগান ক্লাব। এটা আমার র্যাঙ্কার বই 18 নম্বর পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে। তোমাদেরকে দেখিয়ে দিই এই কোয়েশ্চেনের উত্তরটা দেওয়া আছে কিনা, তোমরা দেখে নাও। এই হচ্ছে 18 নম্বর পৃষ্ঠা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমার র্যাঙ্কার বইয়ের পিডিএফ কপি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো যে 1911 সালে কোন দল আইএফএ শিল্ড জয়লাভ করে? মোহনবাগান ক্লাব। দুর্দান্ত রেকর্ড, কমনের রেকর্ড। কত পার্সেন্ট কমন এসছে এবং 90 বা কত কমন এসছে তোমাদেরকে হাতে নাতে প্রমাণ করাচ্ছি। পরবর্তী দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হতো? বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। এটা 18 নম্বর পৃষ্ঠায় আছে, সবগুলো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দামিন ইকোহ বলতে কী বোঝো? পাহাড়ের প্রান্ত দেশ, 22 নম্বর পৃষ্ঠায়। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে, 6 নম্বর পৃষ্ঠায়। সত্যি 2026-এ হাই মাদ্রাসা মাধ্যমিকের ক্ষেত্রে ইতিহাসের এতটাই কমন দিতে পেরেছি যে তোমাদেরকে ভিডিও শেষে কমনের হাতে নাতে প্রমাণ দিয়ে পার্সেন্টেজ সমেত 90 কত কমন এসছে সেটাও বলে দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এবার আমরা সত্য মিথ্যা দেখব যে 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটা 18 নম্বর পৃষ্ঠায় আছে, এটা হবে সত্য। হ্যাঁ, এটা হবে সত্য। আর ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন গান্ধীজি, এটা মিথ্যা। এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। আর কেশবচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এখানে কনফিউজ আছে। ব্রাহ্ম সমাজের নেতা ছিল রাজা রামমোহন রায়, পরবর্তীতে কেশবচন্দ্র যুক্ত হয়েছিল, কিন্তু এটা আমার মতে এটা প্রশ্নের উত্তর ভুল, অর্থাৎ ভুল হবে এটা। এবারে দেখে নেব কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। আমি গর্ব করে বলতে পারি যে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভগুলোও কিন্তু মিলে গেছে। হ্যাঁ, যেমন সোমপ্রকাশ পত্রিকা থেকে দ্বারকনাথ বিদ্যাভূষণ, আমি ছকটা মিলিয়ে দিই, তারপরে তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। 18 নম্বর পৃষ্ঠায় আছে। মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি, আর এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, তাহলে 18 নম্বর পৃষ্ঠায় ছকটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে আছে কিনা। সোমপ্রকাশ পত্রিকা, মেদিনীপুরের লক্ষ্মীবাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি 18 নম্বর পৃষ্ঠা বের করেছি, এই যে দেখে নাও। সোমপ্রকাশ পত্রিকা, দ্বারকনাথ বিদ্যাভূষণ, মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি। কি মিলল তো? দুর্দান্ত কমনের রেকর্ড প্রথমবার। এবারে ম্যাপ সম্পর্কে আমি বলে দিই, যারা আমার বইটা ফলো করেছিলে এবং আমরা হাই মাদ্রাসা র্যাঙ্কার স্টুডেন্টস 2026 একটা হেল্পলাইনের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে এবছর তোমরা ম্যাপ 3টা দেখে যাও। কী কী? দিল্লি, কাশ্মীর, কর্ণাটক, উত্তরপ্রদেশ। তো ম্যাপ একটা করলেও যথেষ্ট। তাহলে আমার দুটা মিলে গেছে, কাশ্মীর, কর্ণাটক মিলে গেছে। আমি বলে দিয়েছি, ভিডিওতে প্রমাণের রেকর্ড রয়েছে, তোমরা চ্যানেলে পারলে গিয়ে দেখে নাও। গত কয়েকদিন আগেও আমি গ্রুপে বলেছিলাম, দিয়েছিলাম ভিডিও, একদম সমস্ত কিছু A to Z মিলেছে। এবার আমরা বিবৃতিগুলো একদম লাইন ধরে ধরে মিলে গেছে। দেখো, প্রথম বিবৃতি কি বলছে? 19 শতকের বাংলার নবজাগরণ ছিল। এটা হবে, সঠিক উত্তরটি হবে, আচ্ছা, বিবৃতি আছে 19 শতকের বাংলার নবজাগরণ ছিল অলীক ব্যাপার। এর সঠিক উত্তর হবে জাগরণটি সর্বাত্মক ছিল না। হ্যাঁ, জাগরণটি সর্বাত্মক ছিল না। আচ্ছা, এটা 7 নম্বর পৃষ্ঠায় আছে, দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো 7 নম্বর পৃষ্ঠা, এই যে প্রশ্নটা দেখো, 19 শতকের বাংলার নবজাগরণ ছিল অলীক ব্যাপার। কি মিলল তো? জাগরণটি সর্বাত্মক ছিল না। তারপরে 2 নম্বরটা দেখো, 19 শতকের শেষে ভারতে প্রায় নীল চাষ বন্ধ হয়ে যায়। এটা হবে নীল চাষ অলাভজনক হয়ে পড়ে। এটা র্যাঙ্কার বইয়ের 19 পৃষ্ঠাতে আছে, অতগুলো দেখানো সম্ভব না, তোমরা দেখে নাও, 19 পৃষ্ঠায় আছে। জবরদস্ত, দুর্দান্ত কমনের রেকর্ড। 2026 মাধ্যমিকে আমার লেখা যে বইটা হাই মাদ্রাসা র্যাঙ্কার আছে ইতিহাসের ক্ষেত্রে 90-এ 90 কমনের রেকর্ড, 90-এ 90 কমনের রেকর্ড। এবারে 3 নম্বর বিবৃতি দেখো, এটাও কমন আছে, একদম জবরদস্ত কমন। বারদাউলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। এটা 23 নম্বর পৃষ্ঠায় আছে। এটা হবে, এই আন্দোলন ছিল সরকারের ভূমি রাজস্ব, সি। আচ্ছা, এবারে আমরা 2 মার্কের প্রশ্নের কতটা কমন এসছে দেখিয়ে বলে দিই। দেখো, 2 মার্কের বিভাগ গয়ের 11টা প্রশ্ন আছে, যে কোনো 7টা লিখতে হবে। তোমাদেরকে জানাই 7টাই কমন, 11টার মধ্যে যে 7টা করতে হবে না, 7টাই কমন। প্রমাণ দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি দেখো, নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম বলো। 32 পৃষ্ঠায় দেখাবো, দেখো
এই দেখো 32 পৃষ্ঠা। আচ্ছা কোয়েশ্চেনটা কোথায়? এই যে দেখো, নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম বলো। রঞ্জিত গুহ, শাহিদ অমিন, সুমিত সরকার, গৌতম ভদ্র। হাতে নাতে প্রমাণ। পরবর্তী প্রশ্ন, কে কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? এটা কমন আসেনি, তো যাই হোক 11টা প্রশ্ন আছে, 7টা লিখতে হবে, আমার 7টা কমন আমি দেখব। আর ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী জন্য বিখ্যাত? 32 নম্বর পৃষ্ঠায় দেখো, 32 পৃষ্ঠায় দেখো, বেথুন কী জন্য বিখ্যাত, এই যে উত্তর। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নাটক নীল দর্পণ কে কখন লিখেছেন? তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, মেকলে মিনিট কি? 32 পৃষ্ঠায় মেকলে মিনিট কি? এই দেখো 32 পৃষ্ঠায় মেকলে মিনিট কি, বুঝতে পারছো? মেকলে মিনিট কি, তার উত্তরটাও দেখে নাও। এই যে লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে। বোঝা গেল? এই যে কমন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? 33 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, অতগুলো দেখানো সম্ভব না। আচ্ছা তারপরে দেখো, সিপাহী বিদ্রোহের 2জন মহিলা নেত্রীর নাম লেখো। দীপালি সংঘ বিখ্যাত কেন? তারপর দেখো, চৌরি চৌরার ঘটনাটি উল্লেখ করো। 29 পৃষ্ঠায় দেখো, এই দেখো 29 পৃষ্ঠা। আচ্ছা প্রশ্ন কী ছিল? চৌরি চৌরার। এই যে দেখো, চৌরি চৌরার ঘটনাটি উল্লেখ করো। আছে তো? সব কমন, A to Z সব কমন। পরবর্তী প্রশ্ন, র্যামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন? 31 পৃষ্ঠা। রশিদ আলী দিবস কি? 29 পৃষ্ঠা। সব কমন, অর্থাৎ 2 মার্কের 11টা থাকছে, 7টা করতে হবে, 7টাই কমন। এই যে দেখো রিপোর্ট কার্ড, 11টার থাকবে, 7টা করতে হবে, 7টাই কমন। আচ্ছা এবারে 4 মার্ক আসি। 4 মার্ক তোমাদেরকে শুরুতেই বলে দিই, 8টা কোয়েশ্চেন থাকবে, যে কোনো 4টা করতে হবে। এই যে আমি রিপোর্ট কার্ড দিয়েছি, 8-এ 7 মানে 7টাই কমন। আমার 4টা লিখতে হবে কিন্তু 7টাই কমন, 8টার মধ্যে 7টাই কমন, বুঝতে পারছো? আচ্ছা প্রথম প্রশ্ন আছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফি ব্যবহার সংক্ষেপে লেখো। 2 নম্বর কি বলছে? যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 46 পৃষ্ঠা, তোমাদেরকে দেখিয়ে দিই কোয়েশ্চেনটা। 46 পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমরা, 46 পৃষ্ঠা। আচ্ছা কোয়েশ্চেনটা এই যে দেখো, কোয়েশ্চেন দেখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এই যে উত্তর, ভূমিকা, এগুলো পয়েন্ট দেওয়া আছে, সমস্ত কিছু পয়েন্ট দেওয়া আছে। এই যে এ পর্যন্ত তার উত্তর। পরবর্তী, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো, 46 পৃষ্ঠা। এটাও কমন এসছে, দেখাই তোমাদেরকে, একটু দেখিয়ে দিই। দেখো 46 পৃষ্ঠায় মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। এই যে প্রশ্ন, তার উত্তর, এখান থেকে শুরু করে এই যে উপসংহারের এ পর্যন্ত, বুঝতে পারছো? হাতে নাতে প্রমাণ। দেখো মহারানীর ঘোষণাপত্র কি? এটা তো আমি স্টুডেন্টদেরকে, আমার টিউশন স্টুডেন্টদের 1000বার আমি লিখিয়েছি, পড়িয়েছি। মহারানী ঘোষণাপত্র কি? 34 পৃষ্ঠায়। আমি বলে দিই, তোমরা মিলিয়ে নাও, এতগুলো দেখানো সম্ভব না, এটা 34 পৃষ্ঠায় আছে। আর তারপরে 19বিংশ শতকের মধ্যভাগে বাংলা ছাপাখানার বিকাশের বিবরণ দাও, 38 পৃষ্ঠায় আছে। ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের বিবরণ দাও, এটা 34 পৃষ্ঠায় আছে। আচ্ছা প্রীতিলতা ওয়েদার স্মরণীয় গণ, 43 পৃষ্ঠায় আছে। আচ্ছা তারপরে আমরা দেখব যে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, এটা 36 পৃষ্ঠায় আছে। এটা তোমাদেরকে সাপোজ আবার একটু দেখাই। এই দেখো 36 পৃষ্ঠা। আচ্ছা কোয়েশ্চেনটা এই দেখো কোয়েশ্চেন, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, বোঝা যাচ্ছে? এই যে এই তার উত্তর। এটা পয়েন্ট 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এভাবে এ পর্যন্ত উত্তর কমপ্লিট করা হয়েছে। বোঝা গেল? এবারে দেখব 8 মার্কের। তাহলে আমি 4 মার্কের কি দেখলাম, যে 8টা কোয়েশ্চেন আছে, 4টা করতে হবে, সেখানে 7টাই কমন। আচ্ছা এবারে 8 মার্কের দেখো, তোমাদের প্রথমে বলে দিই, 8 মার্কের 3টা থাকবে, যে কোনো একটা করতে হবে, 3টাই কমন। ঠিক শুনেছ, 3টাই কমন। প্রমাণ দেখতে থাকো। 8 মার্কের প্রথম প্রশ্ন কি বলছে? ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। আমার 48 পৃষ্ঠায় দেওয়া আছে, বোঝা গেল? বলে দিই। তারপরে দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও, তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? 49 পৃষ্ঠায় দেওয়া আছে। আর দেখিয়ে দিই তোমাদেরকে একটু, 49 পৃষ্ঠায়। এই হচ্ছে 49 পৃষ্ঠা। এই যে কোয়েশ্চেন দেখে নাও, হাতে নাতে প্রমাণ। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও, তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, এই উত্তর শুরু। বোঝা গেল? এখান থেকে উত্তর শুরু, পয়েন্ট দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট আছে, এভাবে কিন্তু দেওয়া আছে। বোঝা গেল?
এই পর্যন্ত উত্তরটা শেষ। পরবর্তী 3 নম্বর, বাংলায় নমশূদ্র আন্দোলন সংক্ষিপ্ত বর্ণনা দাও। 54 পৃষ্ঠা, বাংলায় নমশূদ্র আন্দোলন 54 পৃষ্ঠায় দেখে নাও কমনের রেকর্ড। এই দেখো 54 পৃষ্ঠা। আচ্ছা, কোয়েশ্চেনটা এই দেখো, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা বা বিবরণ দাও। ক্লিয়ার? এই যে উত্তর, শব্দ বুঝতেই পারছো। ইতিহাসের 8 মার্কের 3টা কোয়েশ্চেন থাকছে, যে কোনো একটা করতে হবে, 3টাই কমন। আচ্ছা, এবারে ইসলামের ইতিহাস, প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নেব। এমসিকিউগুলো মিলে গেছে। যাই হোক, আমি পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয়, এটা হবে হজরত আবু বকর, পৃষ্ঠা নম্বর 23। পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র কতদূর গিয়েছিল? সমগ্র আরব, রোম ও পারস্য, 23 নম্বর পৃষ্ঠা। কারবালার যুদ্ধ সংঘটিত হয়, এটা 24 পৃষ্ঠাতে আছে, 680 খ্রিস্টাব্দে। আচ্ছা, বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন, 27 পৃষ্ঠায়। আচ্ছা, ফাতিমি বংশের শাসন প্রথম শুরু হয়েছিল, এটা ইজিপ্ট, উত্তর হবে ইজিপ্ট, এটা 11 নম্বর পৃষ্ঠায় কিন্তু দেওয়াই আছে। তোমাদেরকে দেখিয়ে দিই, একটা দেখিয়ে দিই 11 নম্বর পৃষ্ঠায়। এই দেখো 11 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, ওই প্রশ্নের উত্তরটা আমি দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ফাতিমি বংশের শাসন প্রথম শুরু হয়েছিল ইজিপ্ট। এবারে দেখো বিভাগ ক্ষয়ের ইসলামের ইতিহাসের এসএকিউ প্রশ্নের উত্তর। হজরত আবু বকর কে ছিলেন? হজরত আবু বকর কে ছিলেন? 11 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। হজরত আবু বকর ছিলেন নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং প্রথম খলিফা ছিলেন। সুন্নি নামে কারা পরিচিত? 11 নম্বর পৃষ্ঠায় আছে। হজরত আলীর অনুগামীদের সুন্নি নামে কারা পরিচিত? এটা হবে হজরত মোহাম্মদের অনুগামীদের সুন্নি বলা হয়, 11 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, উমাইয়া কাদের বলা হতো? এটা 11 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব। আচ্ছা, তাহলে দেখে নাও, বাইতুল মাল থেকে কোষাগার 20 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, আর মেসোপটেমিয়া থেকে ইরাক। আচ্ছা, এবারে আমরা সত্য মিথ্যা দেখে নেব। স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, সত্য, 12 নম্বর পৃষ্ঠায় আছে। আর আবিসিনিয়ার বর্তমান নাম প্যালেস্তিন, এটা মিথ্যা, এটা হবে আবিসিনিয়ার বর্তমান নাম হবে ইথিওপিয়া, এটা হবে 19 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। আচ্ছা, এবারে 2 মার্কের দেখে নেব। তাহলে তোমরা দেখে নাও 2 মার্কেরটা কী আছে। কাকে কেন ফারুক বলা হয়? 55 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো 55 পৃষ্ঠা, এই যে প্রথম প্রশ্নটাই আছে, কাকে কেন ফারুক বলা হয়। বুঝতে পারছো কতটা কমনের রেকর্ড? তারপরে দেখো, জিজিয়া কর কাদের ওপর আরোপ করা হতো এবং কেন? এটা 57 পৃষ্ঠায় আছে। দেখো 2 মার্কে 4টা থাকবে, 2টা করতে হবে, 4টাই কমন। এটা 55তে আছে, এটা 57তে আছে। আচ্ছা, এবারে 3 নম্বর দেখে নাও, 2 মার্কের প্রশ্ন। দ্বিতীয় ওমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ, 56 পৃষ্ঠায়। সেলজুক বংশ সম্পর্কে কি জানো? এটা হচ্ছে 56 পৃষ্ঠায়। বুঝতে পারছো কতটা কমনের রেকর্ড? এবারে আমরা 4 মার্কে দেখব। 4 মার্কের 4টা থাকছে, যে কোনো একটা করতে হবে। দেখে নাও কতটা, 4টাই কমন, না সরি 3টা কমন, একটার প্রয়োজন, 3টাই কমন। হজরত ওমরের সময়ে গুরুত্বপূর্ণ সংস্কার, 59 পৃষ্ঠায়। কারবালা যুদ্ধের তাৎপর্য, 58 পৃষ্ঠায়। পবিত্র খলিফা যুগে ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল? তারপরে দেখো আব্বাসীয় যুগের সমাজ জীবন সম্পর্কে, 61 পৃষ্ঠায়। তোমাদের একটা দেখায় হাতে নাতে প্রমাণ, কারবালার যুদ্ধ তাৎপর্য, 58 পৃষ্ঠা। তোমরা দেখতে পাচ্ছ 58 পৃষ্ঠা। এই যে দেখো, এই যে কারবালা হত্যাকাণ্ডের পটভূমি লেখো, এই যে উত্তর। বুঝতে পারছো? তাহলে কমনের রেকর্ড তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, আব্বাসীয় যুগের সমাজ জীবন, এটা 61 পৃষ্ঠায় দেওয়া আছে। আচ্ছা, এবারে আমরা 8 মার্কের হাতে নাতে প্রমাণ করব। 8 মার্কের 4টা থাকবে, যে কোনো একটা লিখতে হবে, তো 4টাই কমন। দেখো কি বলছে। প্রথমে কমন, হজরত আলীর ও মুয়াবিয়ার পরিচয় দাও, এদের মধ্যে বিরোধের কারণ, 62 পৃষ্ঠায় দেওয়া আছে। দেখে নাও, তোমাদের দেখিয়ে দিই হাতে নাতে প্রমাণ। এই দেখো 62 পৃষ্ঠা, তোমরা দেখতে পাচ্ছ। কোয়েশ্চেনটা দেখে নাও, এই যে 8 মার্কের, এই যে মান 8, এই যে কোয়েশ্চেন দেখো, হজরত আলী ও মুয়াবিয়ার পরিচয় দাও, এদের মধ্যে মত বিরোধের বর্ণনা করো। বুঝতে পারছো? উত্তর, এই যে উত্তর এই পর্যন্ত। এই প্রশ্নের উত্তর আমার র্যাঙ্কার বইয়ে 62 পৃষ্ঠায় দেওয়া আছে। আচ্ছা, এবারে
এবারে দেখো 2 নম্বরটা, পবিত্র খলিফা যুগের আর্থ সামাজিক কেমন ছিল, 63 পৃষ্ঠায়। এতগুলো দেখানো সম্ভব না। উমাইয়া শাসনের মূল বৈশিষ্ট্য আমার 64 পৃষ্ঠায় র্যাঙ্কার বইয়ে দেওয়া আছে। আর আব্বাসীয় যুগের সময় জ্ঞান বিজ্ঞান, এটা 65 পৃষ্ঠায় দেওয়া আছে। অর্থাৎ কি বলবো, দুর্দান্ত, মানে 8 মার্কের 4টা থাকছে, 4টাই কমন। তো এই ছিল 2026 হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 ইতিহাসের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানের সঙ্গে সঙ্গে আমার র্যাঙ্কার বইয়ে কতটা কমন মিলেছে সেটাও তোমাদেরকে হাতে নাতে প্রমাণ করলাম। এবারে আসি যে 90-এ কত মিলেছে এবং পার্সেন্টেজটাও বা কত মিলেছে। তো সত্যি কথাই আমি তোমাদেরকে ওপেনলি বলতে পারি, গর্ব করে বলতে পারি কি 90-এ 90 কমন মিলেছে। স্যার আপনি ঠিক বলছেন? হ্যাঁ, অবশ্যই 90-এ 90 কমন মিলেছে, একদম ঠিক। 90-এ 90 কিন্তু কমন মিলেছে। স্যার যদি পার্সেন্টেজ করা যায় তাহলে কতটা হবে? আমি বলবো পার্সেন্টেজ করতে গেলে 300% কমন। স্যার 300% কমন? হ্যাঁ বাবু, 300% কমন। কেমন করে? কারণ ইতিহাসের 4 মার্কের 8টা আছে, সেখানে 4টা করতে হবে, আমার তো 7টাই কমন। 8 মার্কের 3টা আছে, 1টা করতে হবে, আমার তো 3টাই কমন, মানে অথবা পর্যন্ত কমন। ইসলামের ইতিহাসে 2 মার্কের 2টা করতে হবে, আমার 4টাই কমন। আর 4 মার্কের 1টা করতে হবে, আমার 4টাই কমন। 8 মার্কের 1টা করতে হবে, কিন্তু আমার 4টাই কমন। তাহলে এই অনুসারে আমি বলতে পারি 300% আমার কিন্তু কমন, একদম ঠিক। আর 90-এ 90 কিন্তু আমার কমন। আজ আমি এতটাই আনন্দিত রয়েছি, যে আনন্দে আছি আমি, যে হাই মাদ্রাসা মাধ্যমিক 2026-এ আমি জীবনে প্রথম আমার বইটা আমি পাবলিশ করতে পেরে 90-এ 90 কমন দিতে পেরে আমি নিজেকে ধন্য জানাই। আমি খুব আনন্দিত আছি যে আমার এতটাই কমন রেকর্ড, জীবনের প্রথমবার এতটাই কমনের রেকর্ড কাজ করেছে। ছাত্রছাত্রীরা, অন্যান্য জেলার ছাত্রছাত্রীরা আমাকে ফোন করে মাঝে মধ্যে বলে, স্যার বাংলা আর ইংরেজির ক্ষেত্রে যা দেখছি মনে হয় কোয়েশ্চেন প্রচুর জটিল হবে, হয়তো র্যাঙ্কার বই থেকে মিলবে না। আমি বলেছিলাম যে বাবু তোমরা বিন্দাস র্যাঙ্কার বই পড়ো, সমস্ত কিছু তোমরা কমন পাবে, আমার উপরে ভরসা করো। অনেকেই ভরসা করেছে, অনেকে এই বইটা আমার কথা শুনে একদম সেম পর্যায়ে কিন্তু পড়াশোনা করেছে। আজকে অনেকেই আমাকে ফোন করে বলছে, স্যার 90-এ 89 কমন, 90-এ 89 অ্যাটাচ করেছি, কেউ বলছে 90-এ 90 অ্যাটাচ করেছি। তো তোমাদের ধন্যবাদ যারা আমার এই বইটা পড়ে তোমরা 90-এ 90 কমন পেয়েছো এবং 90-এ 90 অ্যান্সার দিয়েছো। আমি খুব আনন্দিত। তোমাদেরকে জানাই আরও ভালো তোমরা প্রিপারেশান করো। আরও 3টা পরীক্ষা রয়েছে, 3-4টা পরীক্ষা রয়েছে, সেগুলো ভালোভাবে পরীক্ষা দাও। আর তোমাদেরকে আমি যেটা জানাবো, যারা বইটা সংগ্রহ করে পড়েছিলে তোমরা কমনের রেকর্ড তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারলে। তোমাদের দেখো, আমি তোমাদেরকে কিছুই দিতে পারলাম না, কিন্তু তোমাদের কাছে আমি পেয়েছি অনেক কিছু। ভালোবাসা পেয়েছি, পরিচয় পেয়েছি। আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে মাঝে মধ্যে ছাত্ররা ফোন করতো, সুবিধা অসুবিধা বলতো। তো আমি তোমাদেরকে কিছুই দিতে পারলাম না, তবে তোমাদের কাছে আমি অনেক ভালোবাসা পরিচয় পেয়েছি। তবে তোমাদের ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব, যে এরকম হাই মাদ্রাসা র্যাঙ্কার 2027-এর হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2027-এ আবার এরকম র্যাঙ্কার বই বেরোবে। এবার তো ইতিহাস বেরিয়েছিল, এর পরের বছর অর্থাৎ 2027-এ বাংলা, ইতিহাস, ভূগোল 3টা সাবজেক্টের কিন্তু বেরোবে। তো তোমাদের জানাই, যারা আমার এই র্যাঙ্কার বইটা পড়ে তোমরা উপকার পেয়েছো, তোমরা তোমাদের আশেপাশে বাড়ির নিকটবর্তী ভাই বোনদেরকে তোমরা কিন্তু বলে দিও। তোমরা শুধু তাদেরকে বলে দিও যে হাই মাদ্রাসা র্যাঙ্কার এই ধরনের বই বেরোয়, যে বইটা অনেকটাই উপকার হয়, কমনের রেকর্ডও ভালো থাকে। তোমরা একটু তোমাদের পাশের বন্ধু বান্ধবী অর্থাৎ ছোট ছোট ভাই বোনদেরকে তোমরা কিন্তু বলে দিও। তোমাদের জানিয়ে দিই যে হাই মাদ্রাসা তোমরা যারা এই বইটা ভালো করে অনুকরণ করে যারা পড়েছিলে, তারা আজকে হাতে নাতে তোমরা কিন্তু কমনের রেকর্ডটা তোমরা কিন্তু দেখতে পেলে। তো তোমাদের জানাবো যে যারা সবেমাত্র ক্লাস 10-এ রয়েছে, যারা 2027-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য এই বইটা পাবলিশ করা হবে জুন মাসে।
জুন মাসে এই বইটা বাংলা, ইতিহাস, ভূগোল এই 3টা সাবজেক্টের জুন মাসের কিন্তু বইটা কিন্তু প্রকাশ হবে। তো অবশ্যই তোমরা যারা যারা এই বইটা পড়ে উপকার পেয়েছো তোমরা নিকটবর্তী তোমাদের ভাই বোনদেরকে বলে দিও, তারা যেন 2027-এ যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তার পূর্বেই অর্থাৎ 2026-এর জুন মাস থেকেই এই বইটা কিন্তু পেয়ে যাবে। 2026-এর জুন মাস থেকে কিন্তু এই বইটা পেয়ে যাবে। তো যাই হোক সবই বললাম, তোমাদেরকে আমি কিছু দিতে পারলাম না, পেয়েছি অনেক কিছু। তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, যারা সবেমাত্র 2026-এ ক্লাস 10-এ রয়েছে তারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে। তবে 2026 সালের জুন মাসে আমাদের হাই মাদ্রাসা র্যাঙ্কার বাংলা, ইতিহাস, ভূগোল এই 3টা সাবজেক্টের কিন্তু বেরিয়ে যাবে। তাদেরকে তোমরা একটু বইটা সংগ্রহ করে পড়তে বলো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকো, ভালোভাবে স্টাডি প্ল্যান করো, পড়াশোনা বিকল্প কিছু নেই।